হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা and ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। তো আজকে বেসিক্যালি আমি যাচ্ছিলাম ঘুরতে, তো তার জন্য কিন্তু তার আগে কিছু টুপিটাকি শপিং করতে চলে গেছিলাম। আর ওখান থেকে কিন্তু নিয়েছিলাম এই ব্রেসলেটটা। তোমরা কিন্তু জানিও কেমন লাগছে আমার হাতে। তারপর কিন্তু চলে গেছিলাম মিও মোড়ে। মিও মোড় থেকেও কিন্তু কিছু খাবার জিনিস নিয়ে নিয়েছিলাম। দেন দেখো এখানে আমি একটা ব্রাউনি নিয়েছিলাম, ওয়ালনাট ব্রাউনি। এটা কিন্তু আমার পুরো ফেভারিট বলতে পারো। সো দেখো এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। এটা কিন্তু ছিল লং জার্নি বলতে পারো। তো আমার মা কিন্তু যাচ্ছে না, তো আমি যাচ্ছি, আমার বাবা যাচ্ছে, আমার দাদা যাচ্ছে, আর একটা আঙ্কেল যাচ্ছে। তো আমাদের ট্রেন কিন্তু ছিল আলিপুরদুয়ার থেকে, আমার বাড়ি কিন্তু কামাখ্যাগুড়িতে। তো দেখো এখানে কিন্তু গাড়ি বুক করা ছিল আগে থেকে, তো গাড়ি কিন্তু চলে এসছে বাড়ির সামনে। আর আমি কিন্তু এখানে গাড়িতে উঠে গেছি। তো আলিপুরদুয়ার থেকে কিন্তু রাত 10টায় আমাদের ট্রেন ছিল। ট্রেনটার টাইম ছিল সন্ধ্যে 7:30টায় আলিপুরদুয়ার থেকে। তো সেই ট্রেনটাই এত লেট হয়েছিল, রাত 10টা বাজিয়ে দিয়েছিল আস্তে আস্তে। তো দেখো আমাদের কিন্তু জার্নিটা প্রায় শুরু হয়ে গেছিলো। দেখতে দেখতে কিন্তু আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে আসি। ওই দেখো নিউ আলিপুরদুয়ার স্টেশনটা কিন্তু খুব ভিড় ছিল। এখানে কিন্তু দেখো প্রচুর লোকজন ছিল। তোমাদের তো বলাই হলো না আমি কোথায় যাচ্ছি। তো আমি কিন্তু যাচ্ছিলাম আসামের শেষের দিকে বলতে পারো। জায়গাটার নাম হচ্ছে স্যাপন। তো ওখানে কিন্তু রয়েছে আমার পিসি বাড়ি। তো ওখানে একটা অকেশন রয়েছে, তো গিয়ে তোমাদের দেখাচ্ছি কি পারপাসে আমরা গেছি। তো এই যে আমি আর আমার এই লাগেজ, আর ওই টোপলাটা দেখতে পাচ্ছ, বাঙালি তো একটু টোপলা টাপলি হবেই সাথে, বুঝতে পেরেছো? তো আর একটা কথা, আমার কিন্তু ট্রেনের টিকিটটা কাটাই ছিল না। তো 3টে টিকিট কাটা ছিল, আমার বাবার, আমার দাদার আর আঙ্কেলের টিকিট কাটা ছিল। আমার টিকিটটা কাটা ছিল না। সো বাবা আর দাদা কিন্তু চলে গেছিলো ওখানে এই টিটির সাথে কথা বলতে, যে আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করতে। আমি কিন্তু ওদের সিটেই বসেছিলাম। আর এটা কিন্তু ছিল পরের দিন সকালের ভিডিও। আমি কিন্তু রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ আমার খুব ঘুম পেয়ে গেছিলো। আর রাত্রি 11টা বেজে গেছিলো, শুতে 11টা-12টা বেজে গেছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এত সুন্দর একটা ভিউ, দেখো বাইরে একদম আলো হয়ে গেছে। আর ঠিক তখন না 5টা সাড়ে 5টার মতন বাজছিল। আমার তখনই ঘুমটা ভেঙে গেছিলো। আর তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ফ্রেশ হতে, কারণ আগেই গেলে সেটা ভালো, কারণ পরে না সবাই যায় একদম। আমার এটা পছন্দ না। তো আমি সকাল সকাল উঠেই চেষ্টা করি ট্রেনে থাকবে, সকাল সকাল গিয়ে সব কাজ সেরে আসা। তারপরে দেখো আমি এখানে এসে কিন্তু পুরো স্কিন কেয়ার করে নিয়েছিলাম। দেন কিন্তু আমি খেয়েছিলাম চা, তার সাথে কিন্তু ছিল বাড়ির থেকে আনা ব্রেড। তো এখানে কিন্তু ছিল এই লাইটটা, আর তার পাশে কিন্তু ছিল একটা সুইচ বোর্ড। তো এটা কিন্তু খুব হেল্প করেছিল লাইটটা আমাকে ভিডিও করতে, কারণ রাত্রেবেলা কিন্তু পুরোটাই অন্ধকার ছিল। তো আমার ভিডিও করা পসিবল হচ্ছিল না। তারপরে লাইটটা জ্বালিয়ে কিন্তু আমি টুকটাক ভিডিও করেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি নিচে চলে এসেছিলাম, যেহেতু ফ্রেশ আমি অনেক আগেই হয়েছি। তো আমার ঘুম পাচ্ছিল না বলে আমি চলে এসেছিলাম জানলার পাশে নিচে। তো এই সিটটা দেখি ফাঁকা হয়েছিল। তো এখানে এসে আমি একটু ভিউটার এনজয় করছিলাম, আর সাথে সাথে কিন্তু আমি কিছু ফটো ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমরা ডিমাপুরে চলে আসি। তোমরা কারা কারা ডিমাপুর জায়গাটা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো এখানে পুরো চা পাতা বাগান। আসাম যাচ্ছি আর চা পাতা বাগান থাকবে না, এটা তো হতেই পারে না। তো এখানে দেখো এটা একটা ব্রিজ ছিল, আর আশেপাশে কিন্তু পুরোটাই চা পাতা বাগানে ভরা ছিল। তো আমি কিন্তু সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। ট্রেন কিন্তু গিয়ে পৌঁছেছিল প্রায় 12টার দিকে। তো আমার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিলো ওই 9:30 নাগাদ। তো আমি কিন্তু ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ব্রেড অমলেট। তো এটা খাচ্ছিলাম, অতটাও ভালো ছিল না খেতে। তো কী করবো বলো, কিছু তো করার নেই। তো ওটাই কিন্তু খেয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। ওই 11টা 40 নাগাদ কিন্তু আমরা নেমে পড়েছিলাম শিমুলগুড়ি জংশনে। তো ওখান থেকে কিন্তু আমাদের আরেকটু ভেতরে যেতে হতো, যেটার নাম হচ্ছে স্যাপন। তো ওখানের জন্য কিন্তু আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে কিন্তু কাছেই, অতটাও দূরে না। তো আমরা টোটো করে কিন্তু চলে যাচ্ছি।
ওই দেখো দেখা যাচ্ছে যে অনুষ্ঠান বাড়ি, তো ওদের বাড়িতে কিন্তু আমরা চলে এসেছিলাম প্রায়। তো এই যে সবাই কিন্তু এখানে রয়েছে, এই যে আমার জিজু আমার ব্যাগটা নিয়ে যাচ্ছিল, আর ওখানে বৌদি, দেন অনেকে সবাই রয়েছে, পিসি। আর এই যে যার জন্য আসা, এই যে সৃজা, ওরই হচ্ছে রাইস সেরেমনি। তো আজকে ছিল কিন্তু ওর অন্নপ্রাশন, তো আজকে ও খাবে ভাত, তো তার জন্যই কিন্তু আমরা এসছি এত দূর থেকে। তো দেখো এখানে একটা ডেকোরেশন করা হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটাকে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।